20 মার্চ যখন আরব বিশ্বের সর্বত্র ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে, যখন ইসলাম ধর্মের সবচাইতে পবিত্র দুটি স্থান মক্কা এবং মদিনাতে ইসলামিক ঐতিহ্য মেনে যখন নামাজ হচ্ছে, তখন মুসলিম বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আল আকসা মসজিদ, যে আল আকসা মসজিদ মুসলিমদের প্রথম কিবলা, সেই আল আকসা মসজিদে জেরুজালেমের ফিলিস্তিনি মুসলিমদের জন্য ঈদের নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেল। গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনি মানুষদেরকে এই আল আকসা মসজিদে নামাজ পড়ার অধিকারটুকু কেড়ে নিল। ধর্মীয় অধিকার পালন করার যে মৌলিক অধিকার, এমনকি জাতিপুঞ্জ দ্বারা স্বীকৃত অধিকারকে হনন করলো এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র। ফলে ফিলিস্তিনি জনতা যারা আল আকসা মসজিদে নামাজ পড়ে আসছিলেন, 1967 সালে একবার ব্যতিক্রম হয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে এত যুদ্ধের মধ্যেও, এত হত্যার মধ্যেও মানুষ আল আকসা মসজিদে রমজান মাসের তারাবি এবং ঈদের নামাজ পড়ার সৌভাগ্য তারা পেয়েছিলেন। কিন্তু আজ আপনারা দেখছেন এই আল আকসা মসজিদের পাশের একটি রাস্তাতে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনতাকে নামাজ পড়তে হলো। আর সেই নামাজও কিন্তু নির্বিঘ্ন ছিল না। নামাজিদের ওপরে টিয়ার শেল ফাটিয়ে তাদেরকে ভয় ধরিয়ে দিয়ে শিশুদের মনে এক ভয়াবহ ক্ষত সৃষ্টি করেছে এই রক্তপিপাসু ইসরায়েল রাষ্ট্র। পবিত্র ঈদ উল ফিতরের দিনে, খুশির উৎসব ঈদের দিনে এই বর্বর আইডিএফ পুলিশ মুসলিমদের ধর্মাচরণকেও লুণ্ঠিত করলো। এমন নক্কারজনক ইতিহাস তৈরি হলো। আর তখন ওআইসির সদস্য রাষ্ট্র অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি, সেই গাল ভরা সব ইসলামিক রাষ্ট্রীয় সদস্যদের নাম, তারা পত্রপাঠ নামকে ওয়াস্তে তারা একটি জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অথচ গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত ইরানের বিরুদ্ধে এই আরব বিশ্বের বাদশারা ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডের চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্য করছে। এমনকি ইসরায়েলের স্বার্থ রক্ষা করবার জন্যেই ইরানের সাথে লড়াই করতে কোমর বাঁধছে আরব আমিরাত, কুয়েত এবং জর্ডনের মতো রাষ্ট্রগুলো। অথচ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও, মুসলিম বাদশাহ হওয়ার পরেও যখন এই ফিলিস্তিনি জনতারা গণহত্যার শিকার হচ্ছে ইসরায়েলি শাসকের হাতে, যখন ফিলিস্তিনি জনতারা সামান্য পবিত্র ঈদের নামাজ পড়ার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, তখন তাদের পাশে দাঁড়াবার নৈতিক দায়িত্ব পর্যন্ত অস্বীকার করছে এই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানেরা। আর এটাই দুর্ভাগ্য। অথচ ফিলিস্তিনি জনতার জন্য লড়াই করতে গিয়ে আজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হলেন আলী লারিজানির মতো নেতা। ইরানের 9 কোটি মানুষকে আজ কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হয়েছে কেবলমাত্র ফিলিস্তিনি জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াই করতে গিয়ে। এই ইরানকে আমরা বলছি শিয়া, তারা বিশুদ্ধ মুসলিম নয়। বিশুদ্ধ মুসলিম, সুন্নি মুসলিম সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা হলো আসল নবীর দেশ, প্রকৃত মুসলমানের দেশ। আর ইরান শিয়া মুসলিমের দেশ, তারা 100% মুসলিম নয়। এমনকি শিয়া মুসলিমরা মারা যাওয়ার পর তারা প্রকৃতপক্ষে ইসলামের শহীদ হচ্ছেন কিনা, তারা শাহাদাত বরণ করছেন কিনা, তা নিয়েও মুসলিম সমাজের ইমামদের মধ্যে হাজার লড়াই চলছে। এই বাস্তবতা। অথচ আমরা দেখলাম যে আল আকসা মসজিদ, যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, খোদ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যে আল আকসাতে তিনি পৃথিবীতে আগত সমস্ত নবীদের নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ একটি জায়গা আল আকসা মসজিদ, যেটি হজের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান ছিল এই আল আকসা মসজিদ, সে তো 1948 সালে হারিয়েছে মুসলিমরা। কিন্তু এতদিন ধরে, এত যুদ্ধের পরেও আন্তর্জাতিক স্বীকৃত অধিকার আল আকসা মসজিদ মুসলিমদের নিয়ন্ত্রণে থাকবে। সেই আল আকসা মসজিদে গত 1 মাস ধরে রমজান মাসে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়নি ফিলিস্তিনি জনতাদের। তাদেরকে অত্যাচার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ঈদের দিনে, অন্তত ঈদের নামাজটুকু পড়বার যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নিল ইসরায়েলি গণহত্যাকারী রাষ্ট্র।
আর সবচাইতে দুর্ভাগ্য যে কথা আমরা বলছি, ইসলাম বিশ্বের তাবড়তোবড় বাদশারা, যাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব, যাদের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর আদরের সম্পর্ক, সেই বাদশারা কেবলমাত্র নাম সারা দায় সারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েই তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন। আর ওদিকে ধুলো পাথরের মধ্যে নামাজ পড়লেন ফিলিস্তিনি জনতারা। আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, যখন ফিলিস্তিনি জনতা এই আল আকসার বাইরে জমায়েত হয়েছিল, সেই সময় ইসরায়েলি পুলিশ টিয়ার শেল ফাটায়, এখানে কাঁদানি গ্যাস ফাটিয়ে ব্যাপকভাবে এই জনতাকে ভয় ধরিয়ে দেয়। এখানে অসংখ্য শিশু ছিল, বাবাদের হাত ধরে তারা নামাজ পড়তে এসেছিল। সেই সমস্ত শিশুরাও কিন্তু আতঙ্কিত হয়, তারা পরিমরি করে পালাতে বাধ্য হয়। এক দুঃখের দিন। দ্য গার্ডিয়ান খবরের কাগজ তারা লিখেছে, দ্য স্যাডেস্ট ডে ফর মুসলিম ওয়ার্শিপার্স ইন জেরুজালেম। জেরুজালেমের মুসলিমদের জন্য এই ঈদের দিন দুঃখের দিন হয়ে থাকলো। তার জন্য দায় কাদের? এর দায় কে নেবে? এর দায় এই আরব বিশ্বের যারা শাসক, যাদের সঙ্গে জায়নবাদের আজ মাখামাখি সম্পর্ক, যাদের সঙ্গে আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র, যারা এই সমস্ত আগ্রাসন, সমস্ত মৃত্যু এবং গণহত্যার জন্য প্রধান দায়ভার যার, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সঙ্গে এত সখ্যতা বন্ধুত্ব, অথচ ফিলিস্তিনি জনতা বসে বসে মার খাচ্ছে। আর ওদিকে আরবের বাদশারা আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে রাজ আতিথেয়তা উপভোগ করছেন। অন্যদিকে গাজা ভূমির যে ফিলিস্তিনি জনতা, যারা নেই রাজ্যে বাস করছে, এই মুহূর্তে খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, তারা ধ্বংসস্তূপের মধ্যে 1 মাস ধরে তারা রমজান পালন করলো। সেই জনতা তারাও ঈদের দিনে মাটিতে মাথা ছুঁয়ে সিজদা দিচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে। আপনার চারিদিকে দেখছেন এখানে কেবলমাত্র অস্থায়ী ছাউনি, টেন্টে বাস করছে এই ফিলিস্তিনি জনতা। সেই টেন্টের মাঝে একটু জায়গা সাফ করে বোল্ডার সরিয়ে দিয়ে তারা নামাজ পড়ছে এই ঈদের দিন। যদিও তাদের বাড়িতে কোনো ভালো খাবার হয়নি, শিশুরা পায়নি পরনে নতুন জামা কাপড়, তবুও খুশির ঈদ। এই ঈদ তারা পালন করছেন নিজের পরিবারের আপন সদস্যদের হারিয়ে, বাড়ি ঘর হারিয়ে। এমন অনেক পরিবার আছে যাদের সদস্যরা এখনো ইসরায়েলের জেলেবন্দি কিংবা ওয়েস্ট ব্যাংকে আটকা পড়ে আছে, এখনো গাজা ভূমিতে এসে পৌঁছাতে পারেনি। এক বিবর্ণ, মলিন এবং দুঃখের ছবি গোটা গাজা ভূমি জুড়ে। তবুও আজ তারা ঈদের নামাজ পড়েছে এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছে এই খুশির দিনে। তবে ফিলিস্তিনি জনতা সহজে হার মানে না। ফিলিস্তিনি শিশুরা ভগ্নস্তূপকেই তাদের খেলার পার্ক বানিয়েছে। এই ঈদের দিনেই ফিলিস্তিনি শিশুরা পবিত্র স্বর্গীয় হাসি মুখে মেখে তারা ওই ভেঙে পড়া বাড়ির ঝুলন্ত শিককেই তারা দোলনা বানিয়েছে। দুঃখকে তারা আনন্দে বদলে নিয়েছে। গোটা গাজা ভূমিতে ঈদের দিন ক্ষণিকের জন্য হলেও এক আনন্দ ভূমিতে পরিণত হয়েছে। পরিশেষে পদাতিক পরিবারের সকল দর্শককে জানায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। গোটা রমজান মাস জুড়ে আমাদের সঙ্গে আপনারা যেভাবে সঙ্গ দিয়েছেন, পদাতিক পরিবারকে একটু একটু করে বড় করেছেন, দিয়েছেন ক্লান্তিহীন ভালোবাসা, সবকিছুর জন্য পদাতিক পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং